এই সুন্দর পেঁয়াজগুলোর মাঝে মাঝেই যখন আমরা প্রথম খোসাটা খুলি দেখি যে কালো কালো পাউডারের মতন ছোপ ছোপ দাগ দেখা দেয়। এবং আজকে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং দর্শকরা জিজ্ঞেস করলে কোনো উত্তরই দিচ্ছেন না, খাবেন কি খাবেন না। বন্ধুরা, আসলে এটা একটা ছত্রাক ঘটিত সংক্রমণ, যার নাম অ্যাসপারজিলাস নিগের। মূলত এই ছত্রাকটিরই সংক্রমণ ঘটে, এছাড়াও আরও অন্য ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটে। চাষবাস করার সময় অতিরিক্ত জলযুক্ত জায়গায় বা অ্যান্টিফাঙ্গাল কোনো স্প্রে না করলে, বা স্টোর করার সময় যদি সেখানকার কন্ডিশন খুব অতি আর্দ্রতাপূর্ণ হয়, হাওয়া চলাচল ঠিকঠাক না হয়, এবং আমরা বাড়িতে নিয়ে এসে যদি আমরা সেগুলোকে প্লাস্টিকের মধ্যে রেখে দিই, ঠিকঠাকভাবে খুলে হাওয়াযুক্ত স্থানে না রাখি, তাহলে কিন্তু এই ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটে। এখন প্রশ্ন হলো, এইটা আমরা খাবো কি না। যখন আমরা প্রথম লেয়ারটা উপরেই দেখা যায়, উপরের লেয়ারটা খোলার পর যখন দেখি যে গোটাটা এই রকম ছোপ ছোপ পাউডারি একটা হয়ে গেছে, ছত্রাকের সংক্রমণ হয়ে গেছে, তাহলে আমরা কি করব? যদি দেখি যে বাকি অংশগুলো শক্ত আছে, তাহলে আমরা ওই আউটার লেয়ারটা খুলে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে সেটা আমরা খেতে পারি। এবং তারপরে অবশ্যই হাত ধুয়ে নেব, এবং যে জায়গাটা কেটেছিলাম যে জায়গাতে, সেই জায়গাটাও ধুয়ে নেব। কিন্তু দেখা যায় যে পুরো জায়গাটা যদি একটা নরম থলথলে হয়ে যায়, রস মতো বেরোয় এবং দুর্গন্ধ বেরোয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা সেই পেঁয়াজ খাবো না। এমনকি রান্না করেও খাবো না, কারণ রান্না করার উচ্চ তাপে রান্না করলেও এর মধ্যে থাকা ছত্রাক কিন্তু মরে না, এবং অনেক সময় যে মাইক্রোটক্সিন তৈরি হয় সেটি কিন্তু আমাদের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করতে পারে। হজমের সমস্যা থেকে, ফুড পয়জনিং থেকে আরও নানা রকম সাংঘাতিক সমস্যা দেখা দিতে পারে। শুধুমাত্র উপরের যে কটা লেয়ার যদি এইরকম কালো কালো ছোপযুক্ত হয়, সেটা খুলে ফেলার পর ভেতরটা যদি আমরা কোনো গন্ধ না পাই এবং সেটি যদি পরিষ্কার হয়, তাহলে আমরা অবশ্যই খাবো। এবং পুরোটা পচা পচা সাদা সাদা একটা অবস্থা তৈরি হয়ে গেলে তখন কিন্তু আমরা কোনোভাবেই এটা খাবো না বা খাওয়া চলবে না। নতুন নতুন টিপস পেতে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না।